তো নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বিমায় যে সমস্ত ব্যক্তিদের নাম নথিভুক্ত রয়েছে সেই সমস্ত চাষিদের কিন্তু খুশির খবর রয়েছে। অর্থাৎ বাংলা শস্য বিমায় রাজ্য সরকার কিন্তু ক্ষতিপূরণ দিতে চলেছে। তো কোন কোন জেলায় ক্ষতিপূরণ সব থেকে বেশি হয়েছে এবং কবে থেকে সেই শস্য বিমার টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার, তার সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা শস্য বিমায় যে সমস্ত ব্যক্তিদের নাম নথিভুক্ত রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু দিতে চলেছে রাজ্য সরকার তরফ থেকে। এখানে যেটা বলা হয়েছে যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব বাংলায় কৃষি জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে, সে ক্ষতির পরিমাণ কিন্তু এখানে জানিয়েছেন যে 1880 কোটির বেশি। এটা সূত্রের খবর। ভোট মিটলে কিন্তু দেওয়া হবে সেই ক্ষতিপূরণের টাকা। তো এইখানে সেই যে কোন কোন চাষিরা সেই ক্ষতিপূরণ টাকা পেতে চলেছেন তার সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো এখানে দেখুন যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ঘূর্ণিঝড় রেমাল থাবা বসিয়েছে বাংলায় চাষে। এছাড়া বলা হয়েছে এখনও পর্যন্ত যা হিসাবে দেখা যাচ্ছে যে 1880 কোটি টাকা বেশি ক্ষতি হয়েছে বিভিন্ন শস্য সবজির। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তিল, চিনাবাদাম, পান ও সবজি চাষে। বড় ধান আগে উঠে গিয়েছে, না হলে এই ক্ষতির পরিমাণ কিন্তু আরও বাড়ত। এছাড়া বলা হয়েছে যে কৃষি দপ্তর তরফ থেকে জানিয়েছেন। নবান্ন সূত্রের খবর যে ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যে বিপর্যয় মোকাবেলা দপ্তরে পাঠিয়েছেন কৃষি দপ্তর। ভোট মিটলে ক্ষয়ক্ষতির হিসাব চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন। এছাড়া মধ্যে বলা হয়েছে নির্বাচন আচরণবিধি উঠে গেলে দেওয়া হবে সে ক্ষতিপূরণের টাকা। মিটলে কিন্তু আপনার বাংলা শস্য ক্ষতিপূরণের টাকা কিন্তু শীঘ্রই পেতে চলেছেন। এছাড়া কোন কোন জেলা এখানে দেওয়া হবে সেটা কিন্তু উল্লেখ করেছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে রোমালের মোকাবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল রুম খোলার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল এবং ইতিমধ্যে সেই কন্ট্রোল রুম থেকে অনেক কিছু খবর কিন্তু পাওয়া গিয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সেই কৃষিতে 11 সদস্য টিম তৈরি করে কন্ট্রোল রুম চালানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত জেলাগুলির ব্লক ধরে ধরে ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাপের নির্দেশ দিয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ শুরু করেছে কৃষি আধিকারিকরা। গ্রাউন্ড ট্রুথিং প্রযুক্তি ব্যবহার করে কাজ করা হচ্ছে। জানা গিয়েছে যে রেমালের ধাক্কায় সব মিলে প্রায় 5,05,996 জন কৃষকের 71,581 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে 1880 কোটি টাকা তার বেশি। এছাড়া এখানে বলা হয়েছে যে সুপার সাইক্লোন ধাক্কায় দক্ষিণবঙ্গের 6 জেলায় চাষাবাদ সবচেয়ে বেশি মার খেয়েছে। নবান্ন সূত্রের খবর যে উত্তর 24 পরগনা 22টি ব্লক, হুগলি 18টি ব্লক, হাওড়ায় 14টি ব্লক, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে 25টি করে ব্লক এবং নদিয়ায় 18টি ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবথেকে বেশি মার খেয়েছে চাষবাদ। এই জেলায় গঙ্গা তীরবর্তী এলাকায় 57,963 হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 2,31,852 জন কৃষক। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণকে দাঁড়িয়েছে 525 কোটি টাকা। এরপরই রয়েছে উত্তর 24 পরগনা। এই জেলায় 25,884 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 1,16,478 জন চাষি। ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে 298 কোটি টাকা। দক্ষিণ 24 পরগনা 42,863 জন কৃষকের 5,024 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় টাকা দাঁড়িয়েছে। পূর্ব মেদিনীপুরে 52,857 কৃষকের 7,895 হেক্টর জমিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 437 কোটি টাকা। নবান্ন এক আধিকারিক জানালেন যে রাজ্যের অনেক ফসলই ক্ষতিগ্রস্ত হয়েছে। শস্য বিমার অধীনে বীমা সংস্থা ইতিমধ্যে ক্ষতিপূরণ অঙ্ক কষতে শুরু করেছে। অর্থাৎ বাংলা শস্য বিমায় যে সমস্ত চাষিদের নাম নথিভুক্ত রয়েছে, যে সমস্ত চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত চাষিদের কিন্তু শীঘ্র রাজ্য সরকার ক্ষতিপূরণ টাকা দিতে চলেছে, এমনই সূত্রের খবর। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং আপনাদের যে সমস্ত এলাকায় আপনারা বসবাস করছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।